রোজ সকালে 1 কাপ করে খাও, সর্দি কাশি কফকে দূরে সরিয়ে দাও। তো আজকে আমি তোমাদের সাথে যে হোম রেমেডি মানে যে এখানে যে চায়ের মতো দেখতে পাচ্ছ এটা শেয়ার করছি। এটা যদি প্রত্যেক দিন সকালে খেতে পারো তাহলে সর্দি কাশি কফের হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পাবে। বিশেষ করে ঋতু পরিবর্তনের এই সময়টাতে আমাদের অনেকেরই কিন্তু সর্দি কাশির সমস্যা লেগে রয়েছে বাড়িতে। বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু ঠান্ডা লাগার সমস্যা দেখা দিচ্ছে। ফ্যান না চালিয়ে থাকাও যাচ্ছে না, আবার ফ্যান চালালেও কিন্তু সমস্যা হচ্ছে। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো গতকাল কিন্তু গলার আওয়াজ একদমই বেরোচ্ছিল না। তবে এই রেমেডিটা যখন বললো মা আমাকে, তখন এই রেমেডিটা বানানোর পর সেটা 1 কাপ খাওয়ার পর থেকে কিন্তু আমি যথেষ্ট উপকার পেয়েছি। তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। তোমরাও বাড়িতে এই রেমেডিটা বানিয়ে রেখে যখন সর্দি কাশির সমস্যা দেখা দেবে বা এই সময়টা যদি রেগুলার বেসিসে এটা খেতে পারো তাহলে সর্দি কাশির হাত থেকে অনেকটাই রেহাই পাবে, আর জমে থাকা কফও কিন্তু তুলে দেবে। তো এখানে রেসিপিটার জন্য আমি এখানে 3 কাপ জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি আদার টুকরো দিয়ে দিচ্ছি। আদাটাকে থেঁতো করে দিতে পারো। কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি, 4-5টা ছোটো তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে কয়েকটা ফ্রেশ তুলসী পাতা, যদি মঞ্জুরি সমেত হয় খুব ভালো হয়। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একটু চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো বেশ কয়েকটা, তারপর দিয়ে দিচ্ছি লবঙ্গ বেশ কয়েকটা, আর এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা গোটা গোলমরিচও দিতে পারো, একটু ভেঙে দেবে তাহলে। এবার এটাকে মোটামুটি 5 থেকে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণে জলটা অর্ধেক হয়ে যায়। তো জলটা যখন অনেকটা কমে আসবে তখন এই জলটাকে ছেঁকে নিতে হবে, ছেঁকে ভালো করে ঠান্ডা করে নেব। তো এখানে দেখো আমার এই রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার এটা কীভাবে খেতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথমেই বলি এটাকে কিন্তু 1 সপ্তাহ তোমরা স্টোর করতে পারবে। এরকম কাঁচের পাত্রের মধ্যে এটাকে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবে 1 সপ্তাহ। আর প্রত্যেক দিন সকালবেলা একটা চায়ের কাপ বা ছোটো কাপ যে কোনো কাপের মধ্যে এটাকে দেখবে 1/2 কাপের থেকে একটু কম পরিমাণ নিয়ে নেবে। তো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম পরিমাণ নিয়েছি, আর বাকিটা নিয়ে নেবো এখানে উষ্ণ গরম জল। গরম জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচের মতো মধু অ্যাড করে দেব, আর যেটা দেব সেটা হচ্ছে লেবুর রস। 1/2 চামচ মতো লেবুর রস এখানে অ্যাড করে দেব। প্রত্যেক দিন সকালবেলা যদি এটা ঘুম থেকে ওঠার পর খালি পেটে খাওয়া যায় তাহলে দেখবে জমে থাকা কফও যেমন বেরিয়ে যাবে, ঠান্ডা লাগার সমস্যার হাত থেকে অনেকটা রক্ষা করবে, এবং সর্দি কাশি হলে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো অবশ্যই এই রেমেডিটা বাড়িতে বানিয়ে রেখো। এই ঋতু পরিবর্তন বা সিজন চেঞ্জের সময় কিন্তু বাড়ির ছোটো থেকে বড় সবার ভীষণ কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।